হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আছি মোটামুটি। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা আজকে প্রচণ্ড খারাপ। তো আমার আজকে ভয়েসটা একটু তোমরা ম্যানেজ করে নিও। জানি শুনতে একদমই ভালো লাগছে না, খুব কানে লাগছে। তো চলো আজকে দেখাবো যে আমি মোমো বানিয়েছিলাম। তো মোমোটা কী দিয়ে বানিয়েছিলাম সেটাই দেখাবো। তো এখানে বানিয়েছিলাম ভেজ মোমো আর চিকেন মোমো। তো এখানে গাজরটা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এটা সোয়াবিন জলে সেদ্ধ করে মিক্সিতে একটু গ্রেট করা, আর অল্প অল্প একটু করেছি, খুব বেশি মিক্স করিনি। আর এটা চিকেনটা, এটা চিকেন অল্প হালকা হলুদ দিয়ে এটাকেও মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। সাথে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু রসুনটাকে হালকা বাটা মতন, আর একটু আদা কুচি। আদাটাকে কিন্তু বাটিনি। আর এই রয়েছে সোয়াবিন, আর ওই রয়েছে চিকেন। তো চলো দেখতে থাকো কীভাবে বানিয়েছি। আর সাথে একটা সয়া সস নিয়েছি। চলো দেখতে থাকো। এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তো আমি কিন্তু একদমই তোমাদেরকে মোমো শেখাতে আসিনি, আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে একটু ভাবলাম শেয়ার করি। তো আমার থেকে আরও অনেকেই হয়তো ভালো মোমো বানায়, নিশ্চয়ই বানায়। তো আমি আমার মতো করে বানিয়েছিলাম, চলো দেখে নাও। ফার্স্টে এখানে সাদা তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম, অল্প হালকা ভাজবো, খুব বেশি লাল লাল করব না। তারপরে দিয়ে দেবো রসুন বাটাটা, রসুন কুচিও বলা যেতে পারে। তো রসুন কুচিটা দিয়ে দিলাম। আর তারপরে এখানে দেবো আদা কুচি। তো এখানে আমি ফার্স্টে বানাচ্ছি ভেজ মোমো, যেটা বানাবো সেটার মানে পুরটা আর কি ভেতরের। তো চলো দেখতে থাকো, হালকা অল্প ভাজবো। সাথে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো গোটাটাকে কিন্তু লাল লাল করে আমি ভাজবো না একদমই। তো আমাদের যেহেতু ভেজ আর ননভেজের ব্যাপার আছে, সেই জন্যে নিরামিষ আমিষ দুটো একদমই টোটালি আলাদাভাবে বানিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম গ্রেট করা গাজরটা, আর সাথে এরপরে দেবো সয়াবিনটা। তো হলুদ একদমই দেবো না, অল্প হালকা দিতেও পারো লাগলে। আর সয়া সস দেবো, দিয়ে দেবো নুনটা পরিমাণ মতন। এখানে দিয়ে দিলাম নুন, তার সাথে দিয়ে দেবো ওই 1 ঢাকনা কি 1.5 ঢাকনা মতো সয়া সস। আমার যেহেতু কম ছিল স্টাফিংটা, সেই জন্য আমি কম দিলাম। তো চলো আবার এটাকে ভেজে নেব। কোনো মশলা থাকলে দিতে পারো, আমি কোনো মশলাই দিইনি। অল্প একটু ম্যাগি মশলা দিলেও ভালো টেস্টটা আসবে। তো হয়ে গেছে আমার ভেজ মোমোর স্টাফিংটা বানানো। এরপরে বানাবো চিকেন মোমোর, চিকেনের পুরটা। দিয়ে দিলাম আবার সাদা তেল, সাথে রসুন কুচিটা দিলাম। এবারে দেবো আমি এখানে আদা কুচি। একই প্রসেস, রসুন আদাটা অল্প ভাজা হতে না হতে পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আমি কিন্তু এখানে চিকেনটাকে সেদ্ধ করে বানাইনি। অনেকে সেদ্ধ করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েও না ভেজে পুরটা তৈরি করে, সেটাও খেতে অসম্ভব ভালো হয়, সেটাও বানিয়ে দেখেছি। তো আজকে ভাবলাম একটু ভেজেই পুরটা রেডি করি। তো নুন দিলাম, এখানেও তাই করব। সয়া সস দিয়ে দেবো, 2 ঢাকনা মতো সয়া সস দেবো। তারপরে দিয়ে দেবো চিকেনটা। যেহেতু না ভাজলেও চলবে, তাই খুব বেশি ভালো করে আমি ভাজবো না, এখানে অল্প হালকা মতো ভেজে নেব, মানে না ভাজার মতনই যাকে বলে। তো চিকেনটা একদম জল ঝরিয়ে নিয়েছিলাম, আর অল্প একটু সয়াবিনও দিয়ে দিলাম, একটু বেঁচেছিল আমার, একটু দিলাম। আর এই চিকেনটা দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নেব। খুব লাল লাল করে কখনোই কিন্তু ভাজবো না, যেহেতু এটা সেদ্ধ চিকেন দিয়ে বানালে বেশি ভালো লাগে বলে আমার মনে হয়। তাও আজকে ইচ্ছে করলো তো ভেজেই বানালাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গেছে চিকেনের পুর। খেতে খুব ভালো হয়েছিল, যদিও ম্যাগি মশলা আমি দিইনি, ছিল না সেই জন্য দিইনি, থাকলে হয়তো দিতাম। তো চিকেনের পুর রেডি। আর এটা সয়াবিনের পুরটা, একটা ভেজ একটা ননভেজ। আর ময়দাটা তো মা আগে থেকেই মেখে রেখে দিয়েছিল। এই যে এতটা ময়দা এখানে লাগবে না, খানিকটা আমাদের পরোটা হবে, তার জন্য মেখেছি একসাথেই। তো আর বাকিটাতে বানাবো মোমো। আর এখানে দেখো এগুলো ভেজ মোমো। এখানে ভেজ মোমোটা সুন্দর করে মুড়ে নিয়েছি, ওই পিঠের মতো আর কি, যেরকম পিঠে যার যেরকম ইচ্ছা মুড়লেই হয়। তা আমি গোল গোল করেছি। আর এখানে আমার সবগুলোই প্রায় রেডি, মানে ভেজ মোমোটা দিয়ে দিলাম। তো ভাপে বসিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ কতটা গরম, ক্যামেরাটা হেজি হয়ে গেছে পুরো। তো হয়ে গেছে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগলো।
জলটা অনেক আগে বসিয়ে দিয়েছিলাম, 1 হাঁড়ি মতো জল নিয়েছিলাম, হাঁড়ি নয় মানে এটা ডেকচিটা। তো তারপরে ওই ফুটো ঢাকনাটা দিয়ে ওর ওপরে বসিয়ে দিলাম হচ্ছে মোমোগুলো। 20 মিনিট পরে মোমো আমার রেডি। এটা ছিল ভেজ মোমো, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। এবারে চলো চাটনি বানিয়ে নেব। চাটনি বানাতে গেলে ধনে পাতাটা খুবই প্রয়োজন, কিন্তু ধনে পাতা আমার কাছে ছিল না। তো টমেটো আর শুকনো লঙ্কা আর অল্প একটু রসুন দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই রেডি চাটনি। এতে দিয়ে দেবো নুন, তবে ধনে পাতাটা থাকলে আরও বেশি টেস্টি হতো। যাই হোক, নেই কি আর করা যাবে, ওই জন্যে ধনে পাতাটা বাদ দিয়ে করলাম আমি চাটনিটা। নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এগুলো হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমোটা জাস্ট চাপিয়েছি, এটাও 15 থেকে 20 মিনিট হয়ে গেলেই রেডি। দেখতেই পাচ্ছ রেডি হয়েও গেছে। আর এই হচ্ছে আমার মোমোর ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের ভয়েসটা তো আগেই বলে দিলাম, গলার অবস্থা খুব খারাপ, একটু ম্যানেজ করে শুনে নিও। তাহলে চলো আমিও গরম গরম মোমো খাই। স্যুপটাও বানানো যেত, আমি আর বানাইনি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।